এই গরমে যত কম তেল মশলা খাওয়া যাবে শরীর তত বেশি সুস্থ থাকবে। রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে সহজে তৈরি স্বাস্থ্যকর এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। তুলোর মতো নরম তুলতুলে এই রেসিপিটা বানাতে কোনো রকম তেলের প্রয়োজন হবে না, আর বানাতে সময় আর উপকরণ দুটোই খুব কম লাগে। স্কুল অফিসের টিফিন বা সকালের জলখাবার অথবা রাতের ডিনারে যখন খুশি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য ছোট একটা বাটির মাপ করে পৌনে 1 বাটি চিড়ে নিয়েছি। চিড়েটাকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, তাই 3-4 বার ধরে জল পাল্টে পাল্টে চিড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। যে বাটির মাপে আমি চিড়ে মেপেছিলাম ওই বাটির মাপে হাফ বাটি সুজি দিলাম। এখন দিচ্ছি টক দই। ওই একই বাটির মাপে বাটিটা 3 ভাগের 1 ভাগ টক দই নিয়েছি, কারণ দইটা বেশ টক। এটা যদি ফ্রেশ টক দই হয় তাহলে হাফ বাটি দিতে হবে। আর দিয়ে দিলাম ওই বাটিটার মাপে হাফ বাটি নর্মাল জল। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিড়ের সাথে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য। মিশ্রণটা রেস্টে থাক, ততক্ষণ আমরা খুবই টেস্টি একটা চাটনি বানিয়ে নেব, যে চাটনিটা গরম ভাত, রুটি এবং পরোটা সবের সাথে খেতে দারুণ লাগবে। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে 1 চা চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে হাফ চা চামচ গোটা জিরে দিয়েছি। জিরেটা অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চীনাবাদাম। এই চীনাবাদামগুলোকে লো টু মিডিয়াম হিটে 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 3 কোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা। তোমরা যদি চাও রসুনটা বাদ দিয়েও বানাতে পারো। এগুলোকে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি কিছুটা কারি পাতা। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোগুলোকে গলিয়ে নিতে হবে। যেহেতু আমরা লবণ দিয়ে দিয়েছি তাই টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখো টমেটোগুলো সফট হয়ে গেছে। এখন কালারের জন্য আমি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম, আর টেস্টের জন্য দিলাম 1 টুকরো পাকা তেঁতুল। এখন সমস্ত কিছুকে আরও 1 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিং জারের মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে দিয়ে আর প্যানের মধ্যে অল্প একটু জল দিয়ে প্যানটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। আর পেস্টটাকে একদম ফাইন পেস্ট করতে হবে না, অল্প একটু দানা দানা রেখে পেস্ট করলেই খেতে বেশি ভালো লাগবে। আমরা চাটনিটাকে একটা বাটির মধ্যে ঢেলে মিক্সিং জারটা ধুয়েও এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন জলটাকে খুব ভালোভাবে চাটনির সাথে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে তেঁতুল না থাকলে তার বদলে লেবুর রস দেওয়া যায়, তো এই সময়তে লেবুর রসটা দিতে হবে। চাটনিটা এইভাবেও খাওয়া যায়, তবে এটাকে আরও একটু টেস্টি করার জন্য এর মধ্যে একটা তড়কা লাগাবো। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে 1 চামচ তেল দিয়ে আর হাফ চা চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে সেটাকে এই চাটনির সাথে মিশিয়ে দিলাম। এই চাটনিটা শুধু এই রেসিপির সাথে না, ইডলি, ধোসা, রুটি, পরোটা, গরম ভাত সবের সাথে খেতে দারুণ লাগে। এদিকে দেখো আমরা যে চিড়ে আর সুজির মিশ্রণটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট হয়ে গেছে। এটাকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি জল। যে বাটির মাপে আমরা চিড়ে সুজি মেপেছিলাম ওই বাটির মাপে হাফ বাটি জল দিলাম। মিশ্রণের উচ্চতা পর্যন্ত জল দিয়েছি, চামচ দিয়ে সেটা দেখিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, হাফ ইঞ্চি আদা, কয়েকটা গোটা গোলমরিচ আর একটা কাঁচা লঙ্কা। এখন এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট করতে করতে পেস্টটা বেশ ঘনই মনে হচ্ছিল, তাই এর মধ্যে আমি আরও একটু জল অ্যাড করব। বাটির মধ্যে যে হাফ বাটি জল পড়েছিল তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। দেখো খুব ভালোভাবে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাকে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর বাটির মধ্যে যেটুকু জল রয়ে গিয়েছিল ওই জলটা দিয়ে মিক্সিটা ধুয়ে সেই জলটা এই পেস্টের মধ্যে দিয়ে খুব ভালোভাবে পেস্টের সাথে জলটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো। এই ইনোর বদলে কিন্তু খাবার সোডাও দিতে পারো। আমি 1 প্যাকেট ইনো নিয়ে তার হাফটা দিয়েছি। ইনোটা ব্যাটারের মধ্যে দিয়ে একই ডিরেকশানে 1 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে, তাহলে ব্যাটারটা ফ্লাফি তৈরি হবে। বন্ধুরা দেখেই বুঝতে পারছো ব্যাটারটা কতটা হালকা হয়ে গেছে। এখন ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। এই রেসিপিগুলো বানাতে আমাদের কোনো তেলের প্রয়োজন হবে না, শুধু প্রথমবার একটু তেলটা ব্রাশ করে নিলাম। আর অতিরিক্ত তেলটা একটা টিস্যু বা সুতোর কাপড় দিয়ে মুছে নিতে হবে। প্যানটাকে খুব বেশি গরম করার দরকার নেই। যখন মিডিয়াম গরম হবে তখন ব্যাটারটা নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে 1 হাতা ব্যাটার নিয়ে এই গরম প্যানে দিয়ে দিলাম।
আর ব্যাটারটাকে ছড়িয়ে দেবার দরকার নেই, নিজে নিজেই শেপ নিয়ে নেবে। আর ব্যাটারটা দেবার পরই ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিতে হবে। আমি তোমাদের ভিডিওটা না কেটেই দেখাচ্ছি বন্ধুরা, দেখো কত সুন্দরভাবে পুরো রেসিপিটার মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হচ্ছে। ব্যাটারটা দেবার সাথে সাথে এইভাবে বাবলস তৈরি হবে আর ওপরের অংশটা আস্তে আস্তে ড্রাই হয়ে আসবে। আর এই ওপরের পোর্শনটা পুরোপুরি শুকনো হতে 1 মিনিটের থেকে অনেক কম সময় লাগে। নিচের পোর্শনটা যদি আরও একটু ডিপ কালার করতে চাও তাহলে আরও কয়েক সেকেন্ড রেখে দিতে হবে। একটা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিলাম আর বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। তোমরা যারা এর আগে কোনোদিনও এই রেসিপিটা বানাওনি, প্রথমবার বানাবে, তারা চিড়ের পরিমাণটা কিন্তু সুজির পরিমাণের থেকে কম দেবে, সুজিটা বেশি পরিমাণে দেবে, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। কারণ চিড়ের কোয়ালিটি সবসময় ভালো হয় না, তাই সুজির পরিমাণটা বেশি দিলে বা শুধু সুজি দিয়ে বানালে কিন্তু এই একই রকমের রেজাল্ট পাবে। আর আমার মতো চিড়ের পরিমাণটা যদি বেশি দিয়ে বানাতে চাও তাহলে অল্প একটু ব্যাটার প্রথমে বানিয়ে নিয়ে একটা তৈরি করে দেখে নেবে কেমন তৈরি হচ্ছে, তারপর বেশি করে ব্যাটার বানাবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।